দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে ট্রলার ডুবির পর 9 জন মৎস্যজীবী তাদের এখনো পর্যন্ত খোঁজ মিলছে না। গভীর সমুদ্রে ট্রলার ডুবি হয় শুক্রবার রাত থেকে নিখোঁজ কাকদ্বীপের 9 জন মৎস্যজীবী। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নকিব, ঠিক কি খবর? 9 জন মৎস্যজীবী কারণে কি খোঁজ মিলছে না এখনো? দেখো শুভজিৎ, তোমাকে প্রথমে বলে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ থেকে বেশ কিছু ট্রলার মাছ ধরতে গেছিল গভীর সমুদ্রে এবং সেই মাছ ধরে ফেরার পথে কিন্তু হঠাৎ করে একটি ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাবা গোবিন্দ নামে একটি ট্রলার পুরোপুরি ডুবে যায়। আর সেই ট্রলারে মোট 17 জন ছিল। 8 জনকে ইতিমধ্যেই উদ্ধার করেছে এবং পাশাপাশি 9 জনকে ইতিমধ্যে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। ট্রলারটি ডুবে যায়, ট্রলারের মধ্যে তারা ঘুমন্ত অবস্থায় ছিল বলে এমনটাই জানা যাচ্ছে প্রাথমিকভাবে। এরপরেই কিন্তু ইতিমধ্যেই 8 জন যারা ছিল তাদেরকে তারা সাগরের জলে ঝাঁপিয়ে পড়ে এবং অন্যান্য ট্রলার তাদেরকে উদ্ধার করলেও এখনো পর্যন্ত ওই ট্রলারটিকে এবং 9 জন যে মৎস্যজীবী তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এই উদ্ধার কাজ চালাচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ নকিব। আমরা খুব দুঃখজনক ঘটনা। হঠাৎ করে আমরা সকালবেলা খবর পেলাম যে সমুদ্রে গতকাল রাত্রে হঠাৎ একটা টর্নেডোর মতো একটা ঘূর্ণিঝড় হয়ে যায়। তো ওই জলের পাকে পড়ে হঠাৎ ঢেউ হয়ে যায়। আর আমাদের ওইখানে একটা ট্রলার মাছ হচ্ছিল, তার নাম হচ্ছে বাবা গোবিন্দ। তো ওই ট্রলারটা সঙ্গে সঙ্গে পাল্টে খেয়ে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।